সম্মানিত মা ও বোন, আপনারা যতজন আছেন সবাই শান্ত হয়ে বসে যাবেন, হট্টগোল করবেন না কেউ। যেসব বাচ্চাগুলো হট্টগোল করছে তাদেরকে আপনারা শান্ত করে দেবেন। তো আমাদের ইসলাহি সবার কাজ আজকে একটু লেট হয়ে গেল, তো আমরা সময় মতো শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আপনাদের সামনে কোরআন তিলাওয়াত করে শোনাবেন ভাই মোহাম্মদ আবুল বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. فلاقتحم العقبة وما أدراك ما العقبة. فك ركبة أو إطعام في يوم ذي مسغبة. يتيما ذا مقربة أو مسكينا ذا متربة. ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة وتواصوا بالصبر
بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة السلام عليكم ورحمة الله وبركاته জাযাকাল্লাহ খায়ের আহসানুল জাযা ভাই আবুল বরকতকে সূরা আল বালাদ সামনে আলোচনা রাখবেন এমডি হাবিবুল্লাহ বিন উসমান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাজে ধর্মের নামে অধর্ম পার্ট 2। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعليكم السلام. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الآية. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. الآية. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিতি মা ও বোনেরা, আজকের এই সন্ধ্যায় আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের উপস্থাপনায় সাপ্তাহিক ইসলামী সভায় উপস্থিত মা ও বোন এবং ভিন্ন গ্রাম থেকে আগত কয়েকটি ছোট ছোট ভাই এবং আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের উপস্থাপনায় এই সভাকে সুন্দরভাবে পরিচালনা করতে যেসব ভাই ও বাবাজিরা সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি মহান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুখ শান্তি রহমত ও অনুগ্রহ বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যাবতীয় প্রশংসা হামদ সানা গুণগান স্তুতিবাদ সেই রব্বুল ইজ্জাতের জন্য, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যার কোন অংশীদারিত্ব নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ এই বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডলকে সৃষ্টি করার পরে পরিচালনা করে থাকেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যার কোন অংশীদারিত্ব নেই, যার কোন শরীক নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সুন্দরতম গঠন দিয়ে, সুন্দরতম আকৃতিতে সৃষ্টির সেরা করে, উত্তম মাখলুকাত করে, আহসানে তাকবীম করে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরঞ্চ আমাকে মুসলিম ঘরে জন্ম লাভের পরে এক বড় নিয়ামত নসিব করেছেন। অতঃপর আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ ও সবল রেখে তারই পবিত্র কোরআন থেকে এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুপাতে কিছু কথা আপনাদের সামনে আমাকে বলার এবং আপনাদের শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির দ্বারা বিবেচিত প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, আজকে আলোচ্য বিষয় হচ্ছে মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার। উল্লেখিত বিষয়ের প্রতি এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর নিরিখে দৃষ্টিভঙ্গি নিয়ে আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই জীবনে, এই ভুবনে আমরা মানুষ রূপে জন্ম লাভ করেছি, কিন্তু এই জীবন সংসারে কত মানুষ আসে, কত মানুষ যায়, কোনো ঠিকানা নাই। এবং আমরাও এসেছি, আমরাও চলে যাব এই পার্থিব জীবন ছেড়ে আমাদের প্রকৃত গন্তব্য স্থানে। এটাই প্রকৃতির বিধান তথা স্রষ্টার নীতি, যা প্রত্যাখ্যান করা আমাদের জন্য কোন রকম ভাবেই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, আপনাদের আবারও অনুরোধ করা হচ্ছে মুখটুকু বন্ধ রাখুন। যেসব বাচ্চাগুলো কথা বলছে তাদেরকে কথা না বলতে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করুন জোরালো ভাবে। এই জীবন সংসারে পার্থিব জীবন পরিচালনা করতে গিয়ে আমাদের সমাজে বহু মানব তার এই পার্থিব জীবনকে পরিচালনা করতে গিয়েই এই জীবনটাকে শেষ করে দেয় এবং জীবনের মূল্য না বুঝার ফলেই মূলত এটা ঘটে। আজকে আমাদের এই জীবনে কোন ব্যক্তি আবার ইসলামকে মান্যতা করে, তো কোন ব্যক্তি আবার প্রত্যাখ্যান করে। কোন ব্যক্তি আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলামকে তার জীবন থেকে মৃত্যু পর্যন্ত পালন করার জন্য ছোটাছুটি করে, পক্ষান্তরে আবার কোন ব্যক্তি অন ইসলামিক কৃষ্টি কালচারে নিজের জীবনকে পরিচালিত করে। আর এইভাবেই জীবন আসে, জীবন যায়, মৃত্যু হয়, কবরে চলে যায়। আর এইরকম ভাবে পৃথিবী থেকে সেই মানুষগুলো নিশ্চিহ্ন হয়ে যায়, মুছে যায়। অথচ তাদের যে মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্য এবং প্রত্যেকটা মানুষের যে মুখ্য একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত ছিল, যেই কৃষ্টি কালচারে, যে আদবে, যে সিস্টেমে, যেই মাপকাঠি দিয়ে, যেই ফর্মা দিয়ে তাকে গড়ে ওঠার কথা ছিল, আজকে কিন্তু আমরা মুসলিমরা সেই পথগুলোকে দূরে ফেলে দিয়ে, সেই পথকে অতিক্রম করে, সেই পথ থেকে বিচ্যুত হয়ে আজকে আমাদের মন গড়া নীতি কিংবা ইহুদি খ্রিস্টানি মতবাদ বা ইহুদি খ্রিস্টানি নীতি নিয়ে আমাদের জীবনকে পরিচালিত করে যাচ্ছি, যা আদৌ আমাদের কামিয়াবি বয়ে আনবে না, বরঞ্চ আমাদের জন্য নিয়ে আসবে ব্যর্থতার এক প্লাবন। এই জীবন সংসারে জীবনকে পরিচালনা করতে গিয়ে কারো জীবনে বয়ে চলে দুঃখের প্লাবন, তো কারো পৃথিবী কাটে সুখের অনাবিল দিয়ে। কেউ খেয়ে কাটায়, কেউ না খেয়ে কাটায়। কারো ঘরে খাবার থাকার কারণে সে কোনটা খাবে দিশে পায় না, পক্ষান্তরে কারো ঘরে খাবার নেই যে সে 3 বেলা পেট ভরে খাবে। তো এইভাবেই আজকে আমাদের পৃথিবীটা চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। আর আমরা ভাবছি এইগুলো আমাদের কামাই করা বস্তু। মন যা চায়, মন যেটা চাইছে সেই অনুপাতে আমরা আমাদেরকে পরিচালিত করছি। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, বলছিলাম এই জীবন সংসারে যে আমাদের কারো জীবনে
সুখে এবং শান্তির বন্যা হয়ে যায়, আবার কারো জীবনে থাকে অশান্তির প্লাবন। এইভাবেই এই জীবন সংসারটা, আমাদের পার্থিব জীবনটা মুছে যেতে যেতে কবরের দিকে আমরা ধাবিত হয়ে যাই এবং আমরা নিশ্চিহ্ন বিলীন হয়ে যাই। এবং আমরা অন ইসলামিক কৃষ্টি কালচারে আমাদেরকে প্রচারিত করতে গিয়ে ইসলামকে আমরা ভুলে গেছি। অন ইসলামিক কৃষ্টি কালচার রীতিনীতিতে আমরা ভরপুর পূর্ণতা লাভ করেছি এবং আমাদের মুখ্য মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা প্রত্যাখ্যান করে দিয়েছি, বিসর্জন দিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি মা ও বোন, ইতিপূর্বেই আমরা মুসলিমদের মাঝে জগটা ওখানে রাখো, ইতিপূর্বেই আমরা মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে গত সপ্তাহে আপনাদের সামনে কিছু নমুনা তুলে ধরেছিলাম। তো আজকে তার এই দ্বিতীয় অংশ হিসেবে আমরা বলবো সামাজিক দৃষ্টিভঙ্গি, চলনভঙ্গি, অন ইসলামিক কৃষ্টি কালচার, যা ইসলামের নাম করে মুসলিমদের মাঝে চলছে, এবং মা ও বোনদের সংসারে এমন কিছু কথা, এমন কিছু চাল চরিত্র যা আজকে মুসলিমদের মাঝে মুসলিম সাংসারিক জীবনে চলছে। এত কথা কে বলছে গো? সম্মানিত উপস্থিতি মা ও বোন, এটা একটা মজলিস, রং তামাশার জায়গা নয়। তো এইখানে যদি আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করেন, তো এই জায়গায় এসে তেমন কোনো লাভ হচ্ছে বলে আমি মনে করছি না। একটা নারী সদা সর্বদা তার কণ্ঠস্বরকে প্রথম নিচু করবে। সে যদি মনে করে যে না, আমার কণ্ঠস্বর টিয়া পাখির মতো কতগুলো যুবক আকৃষ্ট হচ্ছে, বা আমার কণ্ঠস্বরে কে আমাকে ভালো বলবে, বা আমি আমার গলার জোর কত আছে, তাহলে কিন্তু এটা এই সেই পরিবেশ নয়। আজকে এই মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার, ওই কে এরকম করছে গো? আজকে মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার এইভাবে বিরাজ করছে বা এইভাবে বিস্তার লাভ করেছে, যা আমি আপনাকে বলে বোঝাতে অক্ষম। তার একটু নমুনা আমরা এইভাবে দিতে পারি যে আজকে কিছু নারী ভেবে নিয়েছে পৃথিবীটা তো তেমন কোনো বিষয় নয়, আমি জন্ম লাভ করেছি, আমি মৃত্যুগ্রহণ করব, কিন্তু যতদিন বাঁচবো নিজের মন মতো করে আমরা পৃথিবীতে চলাফেরা করব। আর এই দৃষ্টিভঙ্গিতে কিছু আধুনিক শিক্ষিত নারী আজকে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল জগতে, বিভিন্ন সোশ্যাল জগতে সে আজকে উপস্থিত হচ্ছে এবং উপস্থিত হয়ে সে নগ্নতা পতিতালয়ের নারীর মতো লাইভে এসে হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার পাওয়ার আশায় হাজার হাজার ফলোয়ার্স বানিয়ে রেখেছে। অনুরূপ যদি আপনারাও মনে করেন যে আমরা আমাদের জীবন পেয়েছি আর আমাদের জীবনটাকে আমাদের মতো করে পরিচালনা করব, তবে হে উপস্থিত মা ও বোন, আপনাকে বলে রাখি, আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক শাস্তি, ভয়ঙ্কর এক আযাব, যা আপনাকে উপলব্ধি করতে হবে, যা আপনাকে পেতেই হবে। যেমন মৃত্যু একটা চূড়ান্ত সত্য, অনুরূপী সেই শাস্তিও চূড়ান্ত সত্য। নেট শেষ হয়ে গেল, ওয়াইফাই আছে আপনার? কাট করে নেট শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি মা ও বোন, অত্যন্ত দুঃখজনক হলো সত্য, ডাটা অন করে দিয়ে হটস্পট চালু করে, যে আমাদের এই পার্থিব জীবনটা এতই মূল্যবান বা এতই দামি একটা সম্পদ যে আমাদের এই পার্থিব জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আমাকে আপনাকে দিতে হবে। একটু অপেক্ষা করছিলাম যে এই পার্থিব জীবন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সময় বা জীবন, এর মূল্য বা একে কেনা
কোনো বস্তু বা কোনো মূল্য দ্রব্য দিয়ে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, তো আমাদের এই জীবন সংসারে জীবনকে পরিচালনা করতে গিয়ে এ ভ্রমণে আমাদের মূল্যবান জীবনের সময়গুলোকে কাজে লাগাতে গেলে আমাদেরকে ভালো মন্দ, খারাপ, সঠিক বেঠিক এর মধ্যে পার্থক্য করে আমাদের পার্থিব জীবনকে পরিচালনা করতে হবে। এবং আমাদেরকে ভালো মন্দ যদি আমরা পরিচালনা করতে যাই, ভালো মন্দ যদি আমরা বিচার করি, তবে চূড়ান্ত ভালো এবং মন্দ আমাদেরকে বিচার করতে গেলে আমাদেরকে প্রথম ধাপে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। কারণ শিক্ষা সার ছাড়া জাতি পঙ্গু বা অক্ষম বলা যায়। যদিও আমাদের সমাজে একটি প্রবাদ রয়েছে, লেখাপড়া জানে না যারা, চোখ থাকতে অন্ধ তারা। বাস্তবে কিন্তু তাই। আজকে আমাদের জীবন সংসারে চাই পার্থিব জীবনকে পরিচালনা করতে গিয়ে আমরা অনেক ব্যক্তিকে দেখতে পাই, তারা আজকে এই পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে যে মূর্খ লোকটা, অশিক্ষিত লোকটা একটা ফর্ম ফিল আপ করার জন্য কতজনের কাছে দৌড়াদৌড়ি করে। তাহলে এইভাবে মানে লেখাপড়া জানে না যারা, চোখ থাকতে অন্ধ তারা, এই বিষয়টা আমরা সঠিকভাবে কিন্তু উপলব্ধি করতে পারি। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তো আমাদের জীবনটা ঠিক এইভাবেই কেটে যাচ্ছে যে আজকে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ জানি না। কিন্তু এই পার্থিব জীবনে আমরা জানি না বলে কাটিয়ে দিতে পারলেও মৃত্যুর পরে কবর থেকে শুরু করে সেই বিচারের মাঠ, পুলসিরাত, সেই সব বিষয়গুলো আজকে আমাদের মা বোনদের তো টোটালি জানা নেই। আজকে যদি আমাদের এই মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার এতটা বিরাজ না করতো, অন্তত জানতো যে সে ইসলাম কি, অন্তত সে জানতো যে মুসলিম কাকে বলে, মুসলিম হতে গেলে আমাকে কি কি করতে হবে। আপনি যদি জিজ্ঞেস করেন 90টা মুসলিমই হয়তো পারবে না 100টার মধ্যে যে পুলসিরাত কি। মা ও বোনদেরকে যদি বলা হয় যে পুলসিরাত কি, তারা তো হয়তো নামই শোনেনি কোনদিন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য। কারণ আমাদের সমাজে একটা খুব সিগন্যাল ভালোভাবে চলে, একটা সিগন্যাল ভালোভাবে আসে। সে সিগন্যালটা কি? যতদিন বেঁচে থাকবা নামাজটা কোন রকম টানা হাসরা করে পড়ো, বুড়া যখন হবা তখন একটু মেয়েরা হলে, নারী হলে বোরখা পরবা, আর যদি যুবক হও তাহলে দাড়িটা ছেড়ে দেবা, না তো লোকে কি বলবে, আর কোন রকম ভাবে দান সাদকা করো, তাহলে জান্নাত পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি মা বাবা, জান্নাত কি আমার বা আপনার বাপতির সম্পত্তি, মামার বাড়ির আবদার যে বন্টন করে পাওয়া যায়? জান্নাতকে আমাকে আপনাকে কামাই করতে গেলে প্রচুর পরিমাণ কষ্ট, আরামকে হারাম করে দিয়ে কষ্টকে স্বীকার করতে হবে। পার্থিব জীবনটা আপনার জন্য জেলখানা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি মা বোন, ইতিপূর্বে আমরা আলোচনা আপনাদের সামনে করে এসেছি যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। রাহু ইবনে মাজাহ। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2324, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4113, সহিহ আহমদ হাদিস নাম্বার 8090 এবং 9916, এবং সহিহ মুসলিম 2956 নম্বর হাদিস। তো এইভাবে হাদিসটা এসেছে, কানেকশন ছুটে গেছে। এইভাবে হাদিসটা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পার্থিব জীবনটা একটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য হচ্ছে জান্নাত স্বরূপ। তো এই পার্থিব জীবনটা মুমিনদের জন্য জেলখানা। আপনাকে মুমিন না হতে, আপনি যদি মুমিন না হতে পারেন তবে কিন্তু জান্নাত পাবেন না। তো আমার আজকে আলোচ্য বিষয় ছিল মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার। তো আসুন আমরা একটু সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করি যে মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার গুলো আসলে কি।
এর আগের সপ্তাহে আমরা বৈবাহিক সূত্রে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তো মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচারের মধ্যে আজকে সবচেয়ে বেশি যেটা মা ও বোনদের মধ্যে বিস্তার লাভ করেছে ইহুদি খ্রিস্টানি মতবাদ ও চক্রান্ত, সেটা হচ্ছে বন্ধন লোন। আর এই বন্ধন লোন আজকে প্রত্যেকটা মা ও বোন যেমন তার শরীর থেকে হার্ট নষ্ট হয়ে গেলে শরীর অচল হয়ে যায়, ডিল করতে হবে ওইটা বাম দিকে ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি মা ও বোন, এটা ঘুরান। বলছিলাম যে আজকে বন্ধন লোনের সাথে মানুষ এতটা জড়িত, মানুষের শরীর থেকে মস্তিষ্ক যেমন আলাদা হয়ে গেলে মানুষ থাকতে পারে না, আজকে মুসলিম সমাজ এর অবস্থা কিন্তু তাই হয়েছে। বন্ধন লোন ছাড়া নাকি তাদের জীবন চলে না। আর এটা মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার, ভয়ঙ্কর একটা কর্ম, কাবিরা গুনাহ, সুদ। আর এই কর্ম করা অবস্থায় যদি তওবা না করে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তবে সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি মা বোন, তো মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে যদি আমরা আরেকটু কথা বলি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করব যে আজকে আপনি এখানে আমরা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টারের উপস্থাপনায় পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক কিছু কথা আপনাদের সামনে আলোচনা করে রাখি। দীর্ঘ প্রায় 11 থেকে 12 সপ্তাহ ধরে, অথচ আপনি যখন কোনো মা এবং বোনকে বলবেন যে চলো ওই জায়গাটাই প্রোগ্রাম হচ্ছে, কোরআন এবং সুন্নাহ থেকে কথা হয়, সে আপনাকে বিভিন্ন ব্যস্ততা দেখাবে। এই যে বিভিন্ন ব্যস্ততা দেখানো, এইটা কিন্তু মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার। কিভাবে একটু পর্যালোচনা করুন। পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল হয়েছিল প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সেটাকে আপনি একটু দৃষ্টিভঙ্গি দিন। পবিত্র কোরআনের সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে প্রথম আয়াতে কারিমা প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং বললেন পড়ো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবারো বললেন তুমি পড়ো। আবারো প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পড়তে জানি না। তৃতীয়বারে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিয়ে ধরে বললেন তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন। এর বিবৃতি রয়েছে সহিহ আল বুখারী 1 নম্বর খণ্ডে 1 নম্বর পর্বে ওহীর সূচনা অধ্যায়ে হাদিস নাম্বার 2। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একজন ব্যক্তি প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি ওহী কিভাবে নাজিল হতো? প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কখনো ঘন্টা বাজার নেই তা আওয়াজ হয়ে আসতো আমার কাছে। আমরা যে স্কুলে বিভিন্ন জায়গায় ঘন্টা দেখতে পাই, ছুটি দিলে টিফিন দিলে ঘন্টা বাজে, এই রকম ঘন্টা আকারে। কখনো কখনো জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আসতেন আমার সামনে এবং তিনি যা বলতেন তা আমি মুখস্থ করে নিতাম। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর নবী। সম্মানিত উপস্থিতি মা বোন, আমি আপনাকে শিক্ষার গুরুত্ব দেখাচ্ছি যে আজকে আপনার মাঝে মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার কিভাবে বিস্তার লাভ করেছে। এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা সম্পর্কে যে হাদিস বলেছে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 224, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাআলাবু ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমুন। ইলম তলব করা, ইলম অর্জন করা, জ্ঞান হাসিল করা প্রত্যেকটা মুসলিম নরনারীর প্রতি ফরজ। আজকে আমাদের মুসলিম ঘরে
90% পুরুষরাই বুঝে না যে ইলম অর্জন করা ফরজ। ফরজ শব্দের অর্থ বুঝে না। শুধু 90% নয়, এটা ভুল হলো, 99% মুসলিমই বুঝে না ফরজের অর্থ কি। ওরা ভাবছে কোরআনে লেখা আছে, কোরআনটা তো আমার বাড়িতেও ঠিকঠাক থাকে না, মসজিদের আলমারিতে তাকে তোলা থাকে, আবার কোথাও যদি বাড়িতে থাকে তো কোনো একটা শোকেসে জৈদানে ল্যাপটিয়ে, বা আমার ছেলে মেয়ে কখনো পড়ে মক্তবে যায় তখন একটু স্টাডি করে, বা হাদিসে লেখা আছে, কে গুরুত্ব দেয়, কে ধর্মের মূল্য দেয়। সম্মানিত উপস্থিতি মা বোন, বলছিলাম মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার। তাহলে আপনাকে মানুষ রূপে জন্মগ্রহণ করার পরে আপনার প্রথম ইবাদত নয়, প্রথম কি শিক্ষা। ইবাদতের কথা প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলেননি, এটা হয়তো বা অনেকে উপলব্ধি করতে পারছেন। কারণ প্রত্যেকটা কর্মের পূর্বে আপনাকে জানতে হবে, মানার পূর্বে জানা, কথা বলার পূর্বে জানা। কারণ একটা ছেলে যখন ছোট্ট শিশু থাকে, তার মায়ের কোলে থাকে, তখন কিন্তু কথা বলার পূর্বে তাকে শিখতে হয়, একটা একটা করে শেখান। আব্বা আব্বা, আব্বু আম্মু, বাচ্চাটাকে শেখাতে হয়। অথচ এই জীবন সংসারকে সঠিকভাবে সঠিক মাপকাঠিতে পরিচালনা করতে আপনাকে যে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অধ্যয়ন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, এ বিষয়ে আজকে আপনার কোনো গুরুত্ব নেই। হে সম্মানিত উপস্থিতি মা ও বোন, আপনি কি জবাব দিবেন মৃত্যুর পরে এবং কিভাবে কাটাবেন সেই মৃত্যুর পরের জীবন? যদি আপনি পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, তাহলে তো আপনার কবরের জীবন হবে শান্তির প্লাবন বয়ে যাবে, শান্তির প্লাবন বয়ে যাবে, শান্তির বন্যা বয়ে যাবে। কিন্তু যদি আপনি পবিত্র কোরআন এবং সুন্নাহকে বিসর্জন দিয়ে পার্থিব জীবনকে পরিচালনা করেন, তাহলে তো সেখানে আপনার অশান্তির অনাবিল সৃষ্টি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি মা বোন, অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজকে অধিকাংশ মা ও বোনেরা যে তাদের মাসে পিরিয়ড হয় এ সম্পর্কে তারা অজ্ঞ, তারা জানে না। দিনে রাতে কত রাকাত সালাত আদায় করতে হয় এ সম্পর্কে তারা জানে না। আমাদের মুসলিম সমাজে 95% ব্যক্তি আজকে ইসলাম বুঝে না, জানে না, এবং তাদেরকে বলেন যে তাহাজ্জুদ সালাত কি, অধিকাংশ মুসলিম জানে না। অনেকে আবার বলে তাহাজ্জুদ এটা ঈমানদার ব্যক্তিরা করে, আমি তো অত বড় ঈমানদার হতে পারিনি, তো আমার তাহাজ্জুদ। এই যে অজ্ঞতা, এই যে জাহালাত, এই যে অন ইসলামিক কৃষ্টি কালচার। আপনার ছেলে ডক্টরেট করেছে, পিএইচডি করেছে, মাস্টারেট করেছে, গ্রাজুয়েশন করছে, অথচ তাকে আপনি বলুন যে সূরাতুল ফাতিহাটা একটু শুদ্ধভাবে, একটু ভালোভাবে পড়তো বাবা, সে পারবে না। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনীতে একটু সুন্দরভাবে একটা হাদিসের ব্যাখ্যা বা অনুবাদ শোনাতে পারবে না। কারণ বাপই বুঝে না যে আসলে ইসলাম কি, মাই বুঝে না ইসলাম কি, সে সন্তান কি করে বুঝবে? সম্মানিত উপস্থিতি মা ও বোন, অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার, অন ইসলামিক বৈশিষ্ট্য, অন ইসলামিক ফর্মুলা আজকে আমাদের মুসলিমদের মাঝে বিস্তার লাভ করেছে। সম্মানিত উপস্থিতি মা বোন, তো আমাদেরকে এ থেকে ফিরে আসতে হবে। অথচ যে ব্যক্তিটাকে জিজ্ঞেস করা হলো পবিত্র কোরআনে সর্বমোট কতটি আয়াত আছে জিজ্ঞেস করেন, এ সম্পর্কে 95% মৌলবীরাও ভুল কথা বলে। পবিত্র কোরআনে কতগুলো আয়াত সংখ্যা আছে? অধিকাংশই মৌলবী আজকে বলছে পবিত্র কোরআনে আয়াত সংখ্যা হচ্ছে 6666। অথচ 6666টি যে আয়াত নয়, এটা একটা খ্রিস্টান ধর্মগুরু জানে। বিস্তারিত জানতে হলে দেখুন আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টারের AIL দাওয়া সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বক্তব্য আপলোড করা আছে, ডিবেট। একটা খ্রিস্টান ধর্মগুরু জানে যে পবিত্র কোরআনে 6236টি আয়াত রয়েছে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, মা ও বোনেরা তো বহুদূর কি বাত, সাধারণ আমজনতা মুসলিম তো বহুদূর কি বাত। 95% ডিগ্রি প্রাপ্ত আলেম ওলামাই জানে না পবিত্র কোরআনে কতটি আয়াত আছে। একটা হাফেজ পবিত্র কোরআনের 30 পারা কোরআন সে মুখস্থ করে নিয়েছে, কিরাত করে
হাফেজি কোরআন মুখস্থ করেছে, হিফজ করে, অথচ সেই ব্যক্তিকে আপনি বলেন বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনান নাসের সিনের কোন এক অংশ অর্থ সহ আমাদের সামনে না দেখে বলতে পারবে না। আমাদের অবস্থা হয়েছে কিসের মতো জানেন? গাধার মতো। কোন গাধার মতো? আমরা ছোটবেলায় দেখেছি, বা আপনারা অনেকেই দেখেছেন, যাদের বয়স একটু বেশি তারা বেশি দেখে থাকবেন, যে গাধাতে করে আমাদের এলাকায় পাটা বিক্রি করতে আসছে, পাটা, সিলটি। তো এই সিলটি যখন তার পিঠে বেশি থাকতো তখন সে বেশি হাঁটতো, মানে বোঝা যত পড়বে তত সে হাঁটবে। কিন্তু গাধার পিঠে আপনি সোনা চাপান, রূপা চাপান, সে তা বুঝে না। আমাদের মুসলিমদের অবস্থা হয়েছে তাই। পবিত্র কোরআনে বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনান নাসের সিনের সব কটা মুখস্থ আছে, অথচ সে কিছুই বুঝে না। সম্মানিত উপস্থিতি মা বোন, এই হচ্ছে আমাদের অবস্থা। মুসলিমদের মাঝে অনইসলামিক কৃষ্টি কালচার এতটা বিস্তার লাভ করেছে যে আমরা ইসলামটাকে ভুলে গিয়েছি এবং অনইসলামিক কৃষ্টি কালচারে আমাদের জীবনকে গঠন করছি। এখানে উপস্থিত মা ও বোনেরা কটা মা এবং বোন জানেন যে তাদের মাথার চুল যদি কোনো পুরুষ দেখে যার সাথে বিবাহ জায়েজ, তাহলে তার কত গুনাহ হয়, বা তাকে যে জাহান্নামের আগুনে লটকে দেওয়া হবে, পেরেকে ঝুলিয়ে দেওয়া হবে, এ সম্পর্কে কতটা মুসলিম মা ও বোন জানেন? আরে মাথার চুল তো সেটা আর একটা বিষয়, দেহের এই অঙ্গ সেই অঙ্গ সে দেখিয়ে বেড়ায়, তো মাথার চুল তো এটা মামুলি চিজ। সম্মানিত উপস্থিতি মা বোন, কোথায় আমরা মুসলিম, কেমন আমরা ইসলাম মানি? বলছিলাম মুসলিমদের মাঝে অনইসলামিক কৃষ্টি কালচার এমন ভাবে বিস্তার লাভ করেছে যে আমরা প্রকৃত ধর্ম ইসলামটাকে, চূড়ান্ত ধর্ম ইসলামটাকে আজকে ভুলে গিয়েছি, আজকে ছেড়ে দিয়েছি। আমাদের নিজস্ব আত্মমর্যাদা সেটাকে ভুলে গিয়েছি, প্রত্যাখ্যান করেছি। সম্মানিত উপস্থিতি মা বোন, আপনাকে যদি বলা হয় যে জাস্ট একটু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন বলো তো? আপনি বলবেন আয়েশার নাম শুনেছি, কে ছিল কিন্তু সঠিক জানি না। অথচ যদি আপনাকে বলা হয় সাবনূর, তারপর ওই বিভিন্ন যে পতিতালয় নারীগুলো রয়েছে, এবং টেলিভিশন অভিনয় জগতে, যে চলচ্চিত্র জগতে যে কিছু কুলাঙ্গার নারীগুলো রয়েছে, তাদের নামগুলো আপনারা জানতে পারবেন, বলতে পারবেন। এইটাই নায়িকা, এইটাই নাম, বিভিন্ন ভাবে আপনি বলতে পারবেন। কোনটা সাকিব খান, কোনটা দেব, কোনটা জিৎ, কোনটা রাহুল, সবাইকে চিনেন। অথচ যে আপনার আইকন, রোল মডেল, যার আদর্শ ছাড়া আপনি মুক্তি পাবেন না, জান্নাতে যেতে পারবেন না, আপনার কোনো ইবাদত কবুল হবে না, সে বিষয়ে আপনার আজকে জ্ঞান নেই। আপনারও নেই, আপনার সন্তানেরও নেই, আপনার স্বামীরও নেই, আপনার পরিবারের নেই, আপনার পাড়া পড়োশিরও নেই। কোন ধরনের ইসলাম মান্যতা করেন আপনারা? কোন ধরনের মুসলিম আমরা? সম্মানিত উপস্থিতি মা বোন, এখন কি ভেবে দেখার সময় হয়নি? নাকি যখন বুড়ো বুড়ি হয়ে যাব, চুলগুলো পেকে সাদা সাদা হয়ে যাবে, চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যাবে, দাঁতগুলো ঝরে খসে পড়ে যাবে, যখন মাথায় কোনো একটা দোয়া বা সূরা মুখস্থ থাকবে না, যখন পেশাব পায়খানায় কাপড় ঠিক থাকবে না, খেয়াল থাকবে না, মনে হচ্ছে আমি পায়খানায় বসে আছি অথচ বিছানায় পেশাব পায়খানা করে দিয়েছি, সেই সময় ফিরে আসবে? সম্মানিত উপস্থিতি মা বোন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 1 মাইল মাথার উপরে থাকবে সূর্য। এই সূর্য কত কোটি মাইল দূরে, যেখানে চৈত্র বৈশাখ মাসের রৌদ্র সহ্য করা যায় না, আর সেখানে 1 মাইল উপরে সূর্য থাকবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে যে 6 শ্রেণীর মানুষকে আশ্রয়স্থল দেওয়া হবে, যাকে থাকতে দেওয়া হবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে যুবক কালে আল্লাহর ইবাদত করে, যে যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করে। সম্মানিত উপস্থিতি মা ও বোন, একটু পর্যালোচনা করবেন না যে আমি কি আরশে আজিমের ছায়াতলে, আরশে আজিমের স্থানে, তার ছায়ায় আমি কি আশ্রয় প্রদান করতে পারবো? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমাকে সেই নিয়ামত দান করবেন? আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা কিংবা বান্দি হতে পেরেছি? এইগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে না? সম্মানিত উপস্থিতি মা ও বোন, আজকে এই পার্থিব জীবনকে পরিচালনা করতে গিয়ে এই 60 বছর, 70 বছর, 40 বছর, 20 বছর, 100 বছরের জীবনটাকে
একটু সুখে স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য আমাদের সমাজে আমাদের দুয়ারে যদি ভালো একটা কাজের জন্য যদি আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের কাছে জানানো যাওয়া হয় যে দিন তো 100 টাকা, তখন আপনার সেখানে বের হয় 5 টাকা। সম্মানিত উপস্থিতি মা বোন, অথচ দিন রাত এই কিনা সেই কিনা, এই করা ওই করা, এই খাওয়া ওই খাওয়া, কত রকম ভাবে যে আপনার টাকা অপচয় অপব্যয় হয় তা বলাই বাহুল্য। সম্মানিত উপস্থিতি মা বোন, মুসলিমদের মাঝে অনইসলামিক কৃষ্টি কালচার দেখুন। এই প্রোগ্রামের বাইরে হয়তোবা অনেক মা বোনকে দেখুন হয়তো রাস্তায় চলাফেরা করছে, আপনার বাড়ির পাশে যে বিড়ির মার্চান্টটা আছে তার ওখানে আড্ডা দিচ্ছে, এবং সে দেখুন এখানে ওখানে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে। চপের দোকানে আড্ডা, মুড়ির দোকানে আড্ডা, মুড়িহারি দোকানে আড্ডা, অথচ আপনি এখানে তাকে ডাকবেন আসবে না কেন? এই জন্য যে তারা মুসলিম বটে কিন্তু নাম কওয়াস্তে মুসলিম, আর তাদের মাঝে একটা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে ভাইরাসটা হচ্ছে খাও দাও মাস্তি করো, দুনিয়াটা মস্ত করো, আর যত বড় টাকা পয়সা কামাই করো। 2.5 পাকের চাকরি নিয়ে ব্যস্ত, কোরআন তেলাওয়াতের সময় জুটে না। 2.5 পাকের চাকরি নিয়ে ব্যস্ত, এই যে 2-3টা মোট সূরা মুখস্থ আছে সেটাই সারা জীবন ধরে সে রিপিট করে করে সালাত আদায় করছে। নতুন একটা কিছু সূরা কয়েকটা আয়াত মুখস্থ করবে সেই সময় নেই। কিভাবে নামাজ পড়তে হয় সেই নিয়ম পদ্ধতি জানে না। আজকে 95% মুসল্লি নামাজি। আরে মুসলিমদের মাঝে তো 98% মুসলিম নামাজই পড়ে না, তার মধ্যে 95% মুসল্লি যারা নামাজি তাদের নামাজই হয় না, অজ্ঞতায় পরিপূর্ণ, জাহালাতে পরিপূর্ণ। তারা বলবে নতুন নতুন কোরআন হাদিস বেরিয়েছে, আগের মৌলবি মাওলানা ভুল বুঝেছিল, অথচ ও বেটা যার কথা বলছে সেও হয়তো সঠিকভাবে ব্যাখ্যা দিত, শুধু তার নাম ভাঙিয়ে খাচ্ছে। সম্মানিত উপস্থিতি মা বোন, বলছিলাম মুসলিমদের মাঝে অনইসলামিক কৃষ্টি কালচার আমাদের এতটাই বিস্তার লাভ করেছে যে আমরা আজকে এই পার্থিব জীবনকে রঙিন চোখে দেখি এবং এই পার্থিব জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার স্বপ্ন দেখি, কিন্তু পার্থিব জীবনে যথেষ্ট বলে কোন শব্দ ব্যবহার যদি কেউ করে আমার রাগ উঠে। কেন? পার্থিব জীবনে যথেষ্ট বলে কোনো কিছু নেই। আরে ভাই, যথেষ্ট হবে তখন মৃত্যুর পরে, যেদিন আপনি জান্নাতে যাবেন। বিশেষ করে একটা মুমিনের তো এই পার্থিব জীবনে যথেষ্ট নয়, কারণ মুমিন পার্থিব জীবনকে প্রাধান্যতাই দেয় না। কখনো একবেলা খেলো, কখনো খেলো না, কিন্তু সদা সর্বদা সে কোরআনুল কারীমের এক একটা আয়াতকে নিয়ে গবেষণা করবে, সে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা হাদিস নিয়ে গবেষণা করবে, সে মুসলিমদের সমাজ চিত্র দেখে গবেষণা করবে, কিভাবে আমি দাওয়াত এবং ইসলাহ করব, কিভাবে মানুষকে কোরআন এবং সুন্নাহর পথে আহ্বান করব, কিভাবে জাতি সংশোধন হবে, কিভাবে আমার ইখলাস বাড়বে, কিভাবে আমার ঈমান এবং আমলে বৃদ্ধি হবে, কিভাবে আমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারবো, কোন কাজ করলে আমি কবরে মৃত্যু ফিতনা থেকে বাঁচতে পারবো, কোন কাজ করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাত পেতে পারি। এইভাবে সে গবেষণা করবে একটা মুমিন ব্যক্তি। কোথায় আমাদের সেই জীবন? সপ্তাহে 2 দিন যদি আপনার সময় চাওয়া হয়, খুব ব্যস্ত। এই ব্যস্ত শব্দটাও আজকে অনইসলামিক মুসলিমদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ব্যস্ত, এমার্জেন্সি, তারপর এই যথেষ্ট, এই শব্দগুলো আজকে মুসলিমদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি মা বোন, আজকে আমাদেরকে ফিরে আসতে হবে প্রকৃত বিধানের দিকে তথা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে। আমাদের মুসলিমদের মাঝে অনইসলামিক কৃষ্টি কালচার এতটাই বিস্তার লাভ করেছে, কিছু মুসল্লি, কিছু ব্যক্তি, কিছু মুসলিম ভাবে যে আমরা নামাজ পড়ছি, দান খায়রাত করছি, দাড়ি রেখেছি, টাকনুর উপরে পোশাক পরিধান করেছি, তাহলে তো পেয়ে গেছি জান্নাত, ইনশাআল্লাহ কি আছে অসুবিধা? আপনি বলেন তো, পৃথিবীর সবচাইতে কষ্টকর কর্মের নাম কি? পৃথিবীর সবচাইতে কষ্টকর ইবাদতের নাম কি? বলতে পারবেন কেউ? পৃথিবীর সবচাইতে কষ্টকর ইবাদতের নাম, একটা মুসলিমের দাঁড়িয়ে আছে, প্যান্ট ও টাকনুর উপরে আছে, হারামও ভক্ষণ করে না, অথচ তার কাছে একটা ইবাদত আছে যেটা সবচাইতে কষ্টকর এবং ভারী। কি? নামাজ, সালাত। দেখেন না, সেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদেরও নামাজ পড়ে, অথচ কোন কামে একটা ওয়াক্ত তার মিস্টেক হয়ে গেছে।
আর মন চায় না সালাত আদায় করতে। অনেক ব্যক্তিকে পেয়েছি পৃথিবীর সবচাইতে ভারী, সবচাইতে কঠিন মুসলিমদের মাঝে এখন যে ইবাদত, সেটা হচ্ছে সালাত, অবহেলিত ইবাদত। অথচ এই সালাত নামাজ ছাড়া কোন ব্যক্তি প্রকৃত অর্থে মুসলিমই হতে পারে না, কোন ব্যক্তি জান্নাতে যেতেই পারে না, কোন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেতেই পারে না। সম্মানিত উপস্থিতি মা বোন, আবার এই সালাত আদায় করতে হবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, যেটা আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা রাখবো, আল্লাহ যদি নেক হায়াতে তাইয়্যিবা নসিব করেন। সম্মানিত উপস্থিতি মা বোন, তো মুসলিমদের মাঝে অন ইসলামিক কৃষ্টি কালচার আরো কি শেষ হবে না, কয়েক বছর কেটে যাবে, শেষ হবে না। তার মধ্যে একটু করে টাচ দিচ্ছি। কিছু মা ও বোন মনে করেন আমি তো পর্দা করি, এই বিড়িটা নিয়ে একটু হারাম কিছু বানি, এটা আল্লাহ মাফ করে দিবে, তারপর আমি নামাজ পড়ি আর কিছু করি, তাহলে তো আমি জান্নাত পাবো, দান করি। আবার অনেক মুসল্লি ভাবেন, নামাজিরা ভাবেন আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত, এই শীতের সময়, ঠান্ডা কনকনে সময় ওযু করতে কত লোক, হাজার হাজার, গ্রামে হয়তো 5000 লোক আছে, 4500 নয়, বরঞ্চ 4990 জন লোকই হয়তো ঘুমিয়ে আছে, আর 10 জনের মধ্যে আমি একজন যে ফজরের সময় ঠান্ডা কন করে ওযু করে নামাজ পড়তে আছে, আমি কি জান্নাত পাবো না? এই আশা নিয়ে পৃথিবী পরিচালনা করে। কিছু লোক আবার কি করে, অন ইসলামিক কৃষ্টি কালচার দেখেন, যে আমি তো কোন একটা সংগঠন করি, আর এই সংগঠন করি মানে কি, আমি এত ভালো কাজ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুখে দাড়ি রেখেছি, আর টাকনোর উপরে পোশাক পরি, মা বোনেরা ভাবে যে আমি বাড়ি বাড়ি জামাত করে বেড়াই, আর কত কি, তাহলে আমার আর কি, কোথায় ভালো আচরণ, কোথায় মানুষকে দাওয়া ইসলাহ করা, কোথায় আর কি, শুধু সংগঠনে থেকে সীমাবদ্ধ হয়ে কাজ শেষ। সম্মানিত উপস্থিতি মা বোন, আবার কিছু লোক ভাবে, আবার কিছু লোক অন ইসলামিক কৃষ্টি কালচার তাদের দেখেন, আরে ভাই ভোট নিয়ে ইসলামকে কায়েম করব, রাষ্ট্র কায়েম করব, যেটা ইহুদি খ্রিস্টানি মতবাদ, যা আজকে মুসলিমদের মাঝে ঢুকেছে অন ইসলামিক কৃষ্টি কালচার। সম্মানিত উপস্থিতি মা বোন, তাই আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের পক্ষ থেকে মানুষকে সচেতন সতর্কতা করার জন্য পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক তথা ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু অনুপাতে প্রত্যেকটা পরিবারে ওহির বাণী পৌঁছানোর লক্ষ্য উদ্দেশ্যে আজকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে প্রচার ও প্রসারে নিযুক্ত রয়েছে। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, তাই আপনাদের আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি মা বোন, আপনি এখানে নিজে আসুন, বাকি অন্য মা এবং বোনদেরকে নিয়ে আসুন। কেন আসবে না? সে তো মুসলিম, সে তো মৃত্যুবরণ করলে মুসলিমদের জানাজায়, মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা হয়, মসজিদের মৌলভিটা তো তার ইমাম এই জানাজার সালাত আদায় করায়, তাহলে সে ইসলামী সবাই আসবে না কেন? অথচ কোন একটা দুর্ঘটনা ঘটলে, কোন জায়গায় মার্ডার বা কোনো কিছু ঘটা, যে বিভিন্ন জায়গায় চুরি চামারি যে একটা দুর্ঘটনা ঘটে, তাহলে সেখানে কিন্তু মা ও বোনদের ভেড়ার পালের মতো দলবদ্ধ ভাবে ঠেল সহা যায় না। এটা কি? এটা অন ইসলামিক কৃষ্টি কালচার। সম্মানিত উপস্থিতি মা বোন, অত্যন্ত দুঃখজনক হলো সত্য, সময় খুব সংকীর্ণ এবং দিন দিন যত যাচ্ছে পৃথিবীর অবস্থা তত খারাপ হচ্ছে, হবে এটাই স্বাভাবিক। তবে আমাকে এবং আপনাকে, আমার এবং আপনার এবং আমার পাড়া পরিবেশের, আমাকে আপনাদের সকলকেই এগিয়ে এসে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর সুশীতল ছায়াতলে আশ্রয় প্রদান করাতে হবে এবং আমাদেরকে সঠিক বিধান অনুপাতে পার্থিব জীবনকে পরিচালনা করতে হবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে একটা, যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে দাখিল হওয়া। এই দুটো লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর প্রত্যেকটা কাজের আল্লাহর সন্তুষ্টি এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, অনুমতি, সম্মতি। সম্মানিত উপস্থিতি মা বোন, আজকে আমরা আলোচনা পর্ব শেষের দিকে নিয়ে এসে শেষ যে কথাটি আপনার সামনে বলবো, যে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের জন্য এবং এর সদস্যবর্গের জন্য, এর পরিচালকের জন্য খাস ভাবে একটু দোয়া দিন। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে পাওয়ারফুল হাতিয়ার, সবচেয়ে শক্তিশালী যন্ত্র, সেটা হচ্ছে দোয়া। আর দোয়া ও ইবাদত, এই দোয়ার মাধ্যমে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আমি পৃথিবীতে আসবো, কতদিন বাঁচবো, কোথায় মৃত্যুবরণ করব, কতটি খাবো, কতটি টাকা কামাই করব, এর চূড়ান্ত ফায়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে নির্ধারণ করেছেন। আবার নির্ধারণ করেছেন যখন আমি আমার মায়ের পেটে 43 তথা 4 মাস, সেই দিন নির্ধারণ হয়েছে। সম্মানিত উপস্থিতি মা বোন, তাহলে এই ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যায় দুয়ার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি মা বোন, তাই আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টার ও তার সদস্যবর্গের জন্য খাস একটু দোয়ার আবেদন রাখছি এবং আমরা আপনাদের প্রতি বিশেষ একটি অনুরোধ রাখছি, তা হচ্ছে যে আপনারা এখানে আসবেন, সুন্দরভাবে মনোযোগ সহ আলোচনা শুনবেন, নিজে আসবেন, অন্য মা এবং বোনকে নিয়ে আসবেন। এমনটি নয় আপনি এখানে আসবেন মানে আপনাকে টাকা দিতে হবে। আমরা শুধু আপনাদের কাছে সাহায্যের হাতটা এই জন্য বাড়াতে বলেছি বা সাহায্য চেয়েছি যে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের পক্ষ থেকে প্রোগ্রাম করতে গিয়ে খরচ হয়। যেহেতু আপনারা জানেন আমরা খুব সীমিত উপার্জন করে থাকি এবং যথাসাধ্য চেষ্টা করি, পরিশ্রম যা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাচ্ছেন। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পাপী বান্দাকে আরো বেশি করে আমাদেরকে খিদমত করিয়ে নেন। এবং আপনার কাছে টাকা থাক বা না থাক, অনেক মা বোন যেমন কালকে ভবানীবাটি প্রোগ্রামে একটা মা বোন বললেন, কয়েকটা মা বোন যে আজকে যাব না, কেন না, তো টাকা নেই, খালি হাতে কি প্রোগ্রামে যাওয়া যায়, লজ্জা লাগে। এমনটি নয়, আপনি টাকা থাকলেও আসবেন, না থাকলেও আসবেন। সাধ্য যদি হয় দান করার করবেন, যদি নেই তো কোনো ব্যাপার নেই। এটা আপনাদের জোর জবরদস্তি আর মা বোন ফুসলে ফাসলে আপনার আঁচল থেকে টাকা খুলে নেওয়ার প্ল্যাটফর্ম নয়। সম্মানিত উপস্থিতি মা বোন, তাই আমরা আমাদের আলোচ্য বিষয় এখানে ইতি টেনে আমরা সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখি, হে আল্লাহ তাআলা, আমাদের মুসলিমদের মাঝে যেখানে যেখানে অন ইসলামিক কৃষ্টি কালচার রয়েছে, এই অন ইসলামিক কৃষ্টি কালচার থেকে আমাদেরকে দূরে রেখে সঠিক ইসলামকে মান্যতা করে পার্থিব জীবনকে পরিচালনা করতে আপনি সাহায্য করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা দুর্বল ঈমানের অধিকারী, আমাদের ঈমানি দৃঢ়তাকে বাড়িয়ে দিয়ে আমাদের সদা সর্বদা ঈমানি হালাতে রেখে ঈমান ও আমলে সলে নিয়ে মৃত্যু যেন আমাদের সংগঠিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেইভাবেই কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা সদা সর্বদা একটি দোয়া করব, সেটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের অন্তরখানা 2 আঙ্গুলের মধ্যে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 আঙ্গুলের মধ্যে অন্তর থাকে, অন্তর কিন্তু পরিবর্তন ঘটে। দেখবেন এখানে আলোচনা শুনছেন, ঈমান আপনার বাড়ে, আবার যখন বাইরে চলে যাবেন, অন্য পরিবেশে যাবেন, ঈমান কমে, ঈমান কমা বাড়া হয়। তো এই জন্য দেখি আমরা সারা জীবন একটা লোক ইবাদত করে কাটিয়েছে, আবার মৃত্যুর আগে দাড়ি মাড়ি কেটে পর্দা টর্দা না করে জেনা ব্যভিচার করে খিরকিন হয়ে মৃত্যু ঘটে। ঘটে কি ঘটে না? ঘটে। তাহলে কি তার ঈমান পরিবর্তন হয়। এই জন্য আমাদের সদা সর্বদা একটি দোয়া পাঠ করতে হবে, যেটি প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। সেটি হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দৃঢ় রাখুন দিন ইসলামের প্রতি। তো আমরা এই দোয়াটি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরকে দিন ইসলামের প্রতি দৃঢ় রেখে এই পার্থিব জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা অসুস্থ রয়েছে, যারা আজকে বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ তাআলা আপনি তাদেরকে পূর্ণ শিফায়ে কামিলা নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যাদের রুজি রোজগারে অভাব এবং অনটন রয়েছে, সংসারে অশান্তির প্লাবন বইছে, আল্লাহ তাআলা এই পার্থিব জীবনে বেঁচে থাকতে তো রুজির প্রয়োজন, অতএব আপনি আমাদের বৈধ রুজির সন্ধান দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এই আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারকে যতগুলো মা ও বোন সাদকা করছেন, দান করছেন, তাদের সাদকাকে আপনি কবুল করুন, মঞ্জুর করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যারা এই আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের জন্য দোয়া করেছেন, তাদের দোয়ার বদলে তাদেরকে উত্তম যাজায়ে প্রতিদান দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যারা একে কোন রকম ভাবে সাহায্য সহযোগিতা করতে পারছে না, হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কবুল করুন, নইলে এই মানের কোন ব্যক্তিকে এখানে এনে তাদের খিদমত করিয়ে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যারা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারকে সার্বিক সাহায্য সহযোগিতা করছে, তাদের খিদমতকে আপনি কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যারা আমাদের মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে, জানেন আল্লাহ তাআলা কবরে তারা
কোনো ভুলের কারণে, কোনো গুনাহের কারণে তারা কবরে পাকড়া হয়ে আছে কিনা। যে অন্ধকার কবরে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আমরা যখন চলাচল করি এই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীর খবর কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে আসে আল্লাহ, কিন্তু এই বাড়ির পাশে কবরে কিন্তু আমাদের কোনো খবর নেই। সেখান দিয়ে কত আত্মীয় স্বজন আমরা যাওয়া আসা করি, কিন্তু কবরে আমার সেই আত্মীয় স্বজনটা কিভাবে আছে আল্লাহ আমরা কিন্তু জানি না। আল্লাহ তাআলা যদি তাদের কোনো ভুল ত্রুটি পাপের কারণে কবরে কোনো প্রকার শাস্তি হয়, আল্লাহ তাআলা আপনি তাদের কবরের শাস্তিকে দূরীভূত করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের সর্বশেষ যে আপিল সেটা হচ্ছে আমাদের ঈমান ও আমলে সালেহ তথা জান্নাত পেয়ে, জান্নাত পাওয়ার মতো এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মতো আমল এবং ঈমান নিয়ে এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে পারি। তাআলা আমাদের সেই হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দরখাস্ত, এ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেখে আমরা আমাদের আলোচ্য বিষয় এখানে শেষ করে দিচ্ছি। আমরা শেষের দোয়াটি পড়ে নেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।